হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ যাব ঈদের তৃতীয় দিন, ননদের বাসায় দাওয়াত ছিল, এজন্য প্রথমে মেয়েদের জন্য বেগ কিনে নিলাম প্লাজা থেকে। তারপর রওনা দিলাম ননদের বাসায় উদ্দেশ্যে। চলে এসেছি ননদের বাসায়। তারপর মেয়েকে জিজ্ঞাসা করলাম, তোমার পাপা কোথায়? গেল ওর পাপাকে ডাকার জন্য। তারপর চলে গেলাম ননদের বাসায়। ননদের বাসায় প্রথমে যেই রান্না বসিয়ে দিলাম, যেহেতু আমি বাড়ির বড়। ননদ আগেই বলে দিয়েছিল, ভাবি তোমাকে এসে রান্না করতে হবে। রোস্টটাকে এখানে রান্না করে নিচ্ছি। রোস্ট আর বিরিয়ানি রান্না করব, আর নাস্তা অনেক কিছুই ছিল। এই যে আমার রোস্টটা রান্না হয়ে গেছে। আর এগুলোর রেসিপি আপনাদের সাথে আর আমি শেয়ার করিনি, যেহেতু অন্যের বাসায় তেমন একটা সুযোগ হয়ে ওঠেনি। তারপরে যে বিরিয়ানিটাকেও রান্না করে নিলাম। রান্না করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছিল। তারপর সবাইকে খাওয়ার পরিবেশন করিয়ে দিলাম। আর এখানে আমাদের মামের জন্য খাবার বের করে নিয়েছি। খাবার খেয়ে নিব। খেয়ে নেওয়ার পরে তারপর চলে যাব নাস্তার বানানোর জন্য। আমার অনেক দিনের ইচ্ছা ছিল নবাবী সেমাই রান্না করব, কোনো দিন রান্না করা হয়নি। ননদকে বললাম আমি নবাবী সেমাই রান্না করব। ভিডিওতে অনেকবার দেখেছি, জানি না খেতে কেমন হয়। এজন্য চলে আসলাম নবাবী সেমাই রান্না করার জন্য। প্রথমে সেমাইগুলোকে ভেজে নিয়েছি ঘিয়ের মাধ্যমে। তারপর গুঁড়ো দুধ দিয়ে গরুর দুধের মধ্যে গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিব। তারপর দুধটি হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব, যেন দলা পেকে না যায়। তারপর ঘন হয়ে আসার পর তারপর এটাকে সাইড করে রাখবো। রাখার পর এটাতে চিনি দিতে ভুলে গিয়েছিলাম, সামান্য পরিমাণে চিনিও দিয়ে দিলাম। তারপর তৈরি হয়ে গেল আমার পুরটা। এর মধ্যে কিছুটা ভাজা লাচ্ছা সেমাইটা নিচের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে নিব। তারপর দিয়ে দিব পুরটা যে তৈরি করে রেখেছিলাম, ওই পুরটা উপর থেকে ঢেলে দিব। এদের কাস্টার্ডের পুরটা ঢেলে দিচ্ছি। তারপর ভালো করে ঢেলে বেশি করে ক্রিমের মতো কাজ করবে এই জন্য। তারপর আবারও কিছুটা ভাজা লাচ্ছা সেমাই দিয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে নিব। আর বাসায় কিছু উপকরণ ছিল, কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ। আপনাদের হাতের কাছে যা থাকবে তা দিয়েই আপনারা সাজিয়ে নিতে পারেন। আমার হাতের কাছে যা ছিল তা দিয়েই আমি সাজিয়ে নিলাম। এই যে বাদাম কুচিগুলো দিয়ে ভালো করে সাজিয়ে নিব। সাজানো হয়ে গেলে দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে। তারপর কিছুক্ষণ এটাকে হালকা ফ্রিজে রেখে দিব। রেখে দেওয়ার পর পরিবেশন করব। ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালোই লাগে। সবাইকে জিজ্ঞাসা করতেছিলাম সেমাইটা খেতে কেমন হয়েছে। বাসার সবাই পছন্দই করেছে। আমার মেজমা তো বলল, আম্মু তুমি একদিন বাসায় রান্না করে দিও। তারপর এটাকে বাহির করে নিচ্ছি সবার জন্য। এই যে বের করা হয়ে গেছে সবার জন্য। বের করে নেওয়ার পর তারপর আমি সবাইকে একে একে দিয়ে দিলাম। তারপর আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞাসা করলাম খেতে কেমন হয়েছে। ভিডিও করতেছি সেজন্য তেমন একটা করে ভালো করে বলতেছে না। তারপর পরে বলল যে সেমাইটা খেতে অনেক ভালো হয়েছে। আর এইদিকে বাচ্চারা পেয়ারা মাখা খাওয়া শুরু করে দিয়েছে। পেয়ারা মাখাগুলো খেতে খুব মজা হয়েছিল। তারপর লুডুস ছিল আর চটপটিও রান্না হয়েছিল। এগুলো ছোট যা রান্না করেছিল। খেয়ে বাসার উদ্দেশ্যে চলে আসলাম। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।